জয় জগন্নাথ। আজকে আমরা জানব কিভাবে পুরীতে প্রতিষ্ঠিত হলেন জগন্নাথ দেব। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্ব। বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুম্ব শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন। মন্দিরে তখন কোনো বিগ্রহ নেই। রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন বিষ্ণুই একরূপ নীলমাধব। কুরুক্ষেত্রে যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে। দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে থাকাকালীন তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান মারে জরা নামে এক শবর। শ্রীকৃষ্ণর মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও নাভিদেশ পুড়ছে না। তখনই হলো দৈববাণী, ইনিই সেই পরম ব্রহ্ম। অর্জুন, একে সমুদ্রে নিক্ষেপ কর। সমুদ্রই ওর অনন্ত শয়ন। অর্জুন তাই করলেন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি। আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চললেন সেই শবর, যার বাণে মৃত্যু হয়েছে শ্রীকৃষ্ণর। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানে শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখলেন তিনি। তার স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বলেন, কাল ভোরে আমাকে তুলে নে, এখান থেকেই তোর বংশধর শবরদের হাতেই পুজো নিব আমি। সেই থেকেই নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে। এরপর এলো কলিযুগ। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্ব। বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুম্ব কথা প্রসঙ্গে যখন জানতে পারলেন বিষ্ণু এই এক রূপ হচ্ছে নীলমাধবের কথা, অমনি চারদিকে লোক পাঠালেন রাজা। বাকিরা খালি হাতে ফিরে এলেও বিদ্যাপতি ফিরে এলেন না। তিনি জঙ্গলের মধ্যেই পথ হারালেন এবং তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন শবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি। বিয়ে হলো দুজনের। বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও যান। রোজ সকালে কোথায় যান বিশ্ব বসু? স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান শবররাজ বিশ্ব বসু। উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি। নীলমাধবের সন্ধান যখন পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না, এই কথা বলে ঠিক করলেন তিনি। নীলমাধবকে দর্শন করার বায়না ধরলেন তিনি। বিশ্ব বসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন। তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না তিনি। তাতেই রাজি বিদ্যাপতি। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের, তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ব বসু যখন পুজোয় বসলেন, অমনি দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপচারে রাজা ইন্দ্রদুম্বের পুজো নিতে চাই। এই কথা শুনে ভীষণ রেগে গেলেন শবররাজ।
ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দী করলেন বিদ্যাপতিকে। কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদুম্ব মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রসাদে আনতে। কিন্তু এই কি, নীলমাধব কোথায়? আটক হলেন সবররাজ। তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ, সেই থেকে বানাতে হবে বিগ্রহ। হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লুহা লস্কর নিয়েও সমুদ্র থেকে তুলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ, আর আরেক দিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই যে। মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যাচ্ছে। তাহলে উপায়? মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই গড়বেন মূর্তি, তবে শর্ত একটাই, 21 দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। তো শুরু হলো কাজ। ইন্দ্রদুম্বের রানী গুন্ডিচা রোজেই রুদ্ধ দুয়ারে কান পেতে শুনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্রদ্বার কক্ষ নিস্তব্ধ। কি হলো? কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুম্ব খুলে ফেললেন কক্ষের দরজা। ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা ইন্দ্রদুম্ব। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপে পূজিত হতে চান। সেই থেকে শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওইভাবে পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। জগন্নাথের প্রধান উৎসব হলই রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদুম্বের পত্নী গুন্ডিচা বাড়ি যান। সেখান থেকে 7 দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকে জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে। রথের দিন 3টি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ি যান। প্রথমে যায় বলরামের রথ, তারপর যায় সুভদ্রা এবং সর্বশেষে জগন্নাথ দেবের রথ। জয় জগন্নাথ দেবের জয়।